কখনো আড্ডার সঙ্গী, কখনো ক্লান্ত অবসরের সতেজতায় অনেকেরই ভরসা ধোঁয়া ওঠা এক কাপ চায়। এমনই একজন দুবাইয়ে থাকা ৭৯ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি সুবিমল পাল। দেশ বিদেশ ভ্রমণে বাহারি তৃপ্তির চায়ের খোঁজ নিতে নিতেই কাটিয়েছেন পুরো জীবন। প্যারিসে একবার গেছি, সেই আলগেন খুঁজতে 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 পেলাম শেষ পর্যন্ত আমার যেটা পছন্দ। তো এইভাবে চলছে এখন। এখানে এসে এখন ক্যাসেলটন শেষ হয়ে যায়, ইন্ডিয়া থেকে টানা যায় না, ইন্ডিয়াতে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও চায়ের কদর দিন দিন বাড়ছে। নানান উপকরণের মিশেলে অনেকেই দিচ্ছেন চায়ের বাহারি নামও। এই তালিকায় রয়েছে ভারতীয় উপমহাদেশের মশলাযুক্ত কারাক চা। মধ্যপ্রাচ্যের সব দেশে থাকা চা প্রেমীদের শীর্ষে রয়েছে বিশেষ এই চা। অনেক প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে এসব দোকানে। আমাদের চাটা হইলো গিয়া কারাক চা। আরবিরা অনেক পছন্দ করে, দুবাইয়ের মধ্যে অনেক ফেমাস আমাদের চাটা। আর আমাদের কাছে কম হইলেও 10 থেকে 12 আইটেমের চা আছে। সব থেকে বেশি চলে আসছে আপনার কারাক চা, যেগুলোর উপরে মানুষের চাহিদা বেশি আছে। দুবাই ছাড়াও অন্যান্য শহরে গড়ে উঠেছে শত শত চায়ের দোকান। লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। নানান পদের চায়ের সমাহারেই চা খাতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করা হয়। ৩,০০০, ৪,০০০, ৫,০০০ দিরহামের চা বিক্রি করছে। হ্যাঁ, কেন এই ধরনের বিক্রি হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে এই দোকানগুলোতে কারা চা খেতে যায়, যারা ওই পথে হেঁটে যাচ্ছেন বা মার্কেটে যাচ্ছেন বা ওই পথ যেতে ওই জায়গাটা ক্রস করছেন, এরকম লোকজনই কিন্তু যায়। এদিকে প্রবাসের মাটিতে কারাক চা সহ বাহারি চায়ের স্বাদ নিলেও দেশের চায়ের তৃপ্তি ভোলেননি প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে থাকা বন্ধুদের সাথে আড্ডায়ও উপলক্ষ হচ্ছে চা। কারণ আমিরাতে যেসব চা পাওয়া যায় তার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের 12তম চা উৎপাদনকারী দেশ বাংলাদেশও। সিলেট থেকে বিভিন্ন রকমের চা আসতো বাসায়, মাকে দেখতাম ঘুম থেকে উঠেই এই বিভিন্ন রকমের চা, এই ফ্লেভার। আমরা ছোটবেলা থেকেই আমরা চা প্রেমী। প্রবাসী আমরা কোথাও বসবো, আমাদের প্রথম থাকে যে চা কে আনতেছে, চায়ের সাথে আমাদের একটা ভীষণ একটা ভালো সম্পর্ক, এবং চা ছাড়া আমাদের হয় না। বাংলাদেশও যদি এটার সাথে যেভাবে ইনভলভ হয়েছে এবং আরো যদি ভালো কিছু করে, তাহলে আমরা কিন্তু দুবার জায়গাটা দখল করতে নেব এই চায়ের। বাংলাদেশ চা বোর্ডের তথ্য বলছে, গেল বছরের তুলনায় এবছরের শেষ 10 মাসে চা খাতে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে $10 লাখ। এমনকি শুধু সংযুক্ত আরব আমিরাত থেকেই গত 10 মাসে চা খাতে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় $15,93,000। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের 10 মাসে শুধু সংযুক্ত আরব আমিরাত থেকেই রপ্তানি আয় বেড়েছে $1,83,000 বেশি। এমন সব ছোট বড় হোটেল রেস্তোরাঁয় প্রতিদিন 1000 কাপ চা বিক্রি হয়, যেখান থেকে আয় হয় অন্তত লাখ টাকা। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে চা রপ্তানি খাতে আরো বেশি আয় বাড়ানো সম্ভব বলছেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।